মানুষের জীবনে একাকিত্ব এটা একটা কিন্তু কঠিন বিষয়, জানো তো। আর তাছাড়া ওর স্বামী যখন ওকে ছেড়ে চলে গেছে তখন এই বাচ্চাটাকেই আঁকড়েও বাঁচতে চেয়েছে, এটা বোঝার চেষ্টা করো। মামু, মিতুলে তো স্বামী ছিল না, কারণ মিতুলের তো বিয়েই হয়নি। মানে তুই কি বলছিস ইন্দ্র? হ্যাঁ ঠাম্মি, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। মিতুলের আগে কখনো বিয়ে হয়নি। মিতুলের একটাই বিয়ে হয়েছিল, যেটা আমার সাথে। মিতুল গুগলিকে কুড়িয়ে পেয়েছিল, আর কুড়িয়ে পাওয়া বাচ্চাটাকে সমাজের দাঁত নখ থেকে বাঁচানোর জন্য মিতুল নিজের ভিটে মাটি ছেড়ে ঘূর্ণিতে চলে আসে। তোমরাই বলো, একটা অবিবাহিত মেয়ে একটা বাচ্চাকে মানুষ করার জন্য সমাজ তাদেরকে কি বলতে পারে, তোমাদের নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না? তাই মিতুল একটা গল্প ফাঁদে যে ওনার স্বামী মারা যান। এরপরও তোমরা বলবে মিতুল নিজের স্বার্থে এইসব কাজ করেছে? ওর কি বয়স? ও কি পারতো না বিয়ে করে সেটেল হতে? কিন্তু করেনি। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তার নতুন করে জীবন দেবে বলে ওর নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছে। ও তো জানতো না অ্যাক্সিডেন্টলি ওর আমার সাথে বিয়ে হবে। এবার তোমরাই বলো এবার, মিতুল কখনো গুগলিকে চুরি করতে পারে? হ্যাঁ দিদি, এ তো ইন্দ্র দেখছি মিতুলের সাপোর্টে চলে যাচ্ছে। আরে ডু সামথিং, এরকম দাঁড়িয়ে থাকলে হবে? দাদুভাই, তুই তুই এসব জানতিস? কই আমাদের তো কিছু বলিসনি। আর মিতুলও তো আমাদের কিছু বলেনি, সবটা গোপন করে গেছে। অথচ আমরাও তো মিতুলকে ভালোবাসি। তাহলে আমাদের কাছে সবটা লুকোলো কেন? মিতুল কেন লুকোলো? মা, কারণ ইন্দ্রর মনটা নরম, ওকে তো সহজে এসব পট্টি পরানো যাবে। আমাদের তো এসব পট্টি পরিয়ে অন্ধ বানিয়ে রাখতে পারবে না। মিথ্যে কথা বলছে ও, একদম মিথ্যে কথা বলছে। ও ও আমার মেয়ে, আমাদের মেয়েও। আপনারা যাকে গুগলি বলছেন ও আমাদের শোনাই। বলো না, আমাদের শোনাই তো। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম যে বাচ্চাটা আপনাদের, কিন্তু আপনাদের কাছে কি প্রমাণ আছে যে গুগলি আপনাদের বাচ্চা? মুখের মিল কোনো প্রমাণ নয়, আপনাদের কিন্তু সলিড প্রমাণ দিতে হবে। হ্যাঁ আছে, আছে, অনেক প্রমাণ আছে। কি প্রমাণ চান? বার্থ সার্টিফিকেট? এই তো, এই দেখুন বার্থ সার্টিফিকেট, দেখুন, এই দেখুন, এই দেখুন বার্থ সার্টিফিকেট, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, যে হাসপাতালে বাচ্চারা জন্মেছে এই দেখুন সে হাসপাতালের নথি। এই দেখুন, বাচ্চা যখন হারিয়ে গেল তখন থানায় যে এফআইআর করেছিলাম তার কপি দেখতে চান? এই দেখুন, এই দেখুন এফআইআর কপি, দেখুন, এই দেখুন, দেখুন। আর কি প্রমাণ চান বলুন? ছি 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 ছি, শেষে কিনা একটা বাচ্চা চুরি করা মেয়েকে বাড়ির বউ করে আনলেন বাবা। ছি। আর এই মেয়েকে কিনা তোমরা বিজনেসের মধ্যে ইনক্লুড করতে চাইছিলে? বিগ মিস্টেক।
নেই আমার কিচ্ছু বলার নেই। লাহিড়ী বাড়ির মান সম্মান সমস্ত ধুলোয় মিশে গেল। ছি 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 ইস। কি হলো, আপনি তো প্রমাণ চাইছেন? আরে কাগজগুলো দেখুন ভালো করে, দাঁড়িয়েছেন কেন? দেখুন। দেখুন, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। শুনতে চাই না বলে তো হবে না, আপনাকে মানতেই হবে। আপনি আপনি আমাকে ডিকটেট করার কে? হ্যাঁ, কে? দেশে এখনো আইন কানুন বেঁচে আছে, বুঝতে পেরেছেন? আপনাদের সাথে আমার কোর্টে দেখা হবে। এত সহজ নয় যে আপনারা এসে বললেন আর গুগলিকে নিয়ে চলে গেলেন এখান থেকে। আমি কিছুতেই গুগলিকে এখান থেকে নিয়ে যেতে দেব না। দেবেন না মানে? ওকে নিয়ে যেতে দেবেন না আপনি? শুনুন ইন্দ্রবাবু, আমরা কিন্তু পুলিশে যাব, কোর্টে যাব। হ্যাঁ, যান যান যান, আপনাদের সাথে কোর্টে দেখা হবে, যান প্লিজ। কি কি বলছো ভাগ্নে ইন্দ্র? আরে কোর্ট পুলিশ এসব করলে জানাজানি হবে, সকলে হাসবে না? তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো ভাগ্নে ইন্দ্র, লাহিড়ী বাড়ি ছেলের বউ বাচ্চা চুরি করে, এটা জানলে তো ঢিড়ি পড়ে যাবে সমাজে। না 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 না, ওসব ভেবো না তুমি। এই বাড়ির মান সম্মান নিয়ে ভাবো, এই বাড়ির মান সম্মান তো একেবারে ধুলোয় মিশিয়ে যাবে। মামু, আমি আবারও বলছি, মিতুল গুগলিকে চুরি করেনি। আর মান সম্মান আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট গুগলিকে মিতুলের থেকে আলাদা না হতে দেওয়া। কি হলো, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো কোর্টে দেখা হবে, যান প্লিজ। বেশ বেশ, ঠিক আছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদের মেয়ে তো আমরা যেভাবে হোক আমরা করার করে নেবে। ওকে ফেরত দিয়ে যাবো। যান বলছি, যান, চলে এসো, আমরা দেখে নেবো। যান বলছি, প্লিজ। ইন্দ্রবাবু, আপনি বিশ্বাস করুন, এক বর্ণ কথাও আমি মিথ্যে বলিনি আপনাকে। মনে হচ্ছে ওদের এর পেছনে কোনো স্বার্থ আছে। ওরা আমার বুগলিকে আমার থেকে কেড়ে নিয়ে যেতে চায়। আমার বুগলিকে আপনি ওদের হাত থেকে বাঁচান, আমার বুগলিকে আপনি বাঁচান ইন্দ্রবাবু। তোমরা বিশ্বাস করো, আমি ইন্দ্রবাবুকে একটা কথাও মিথ্যে বলিনি। বিশ্বাসেই যে চিড় ধরে গেছে মিতুল। থাকবি? এ তুমি কি বলছো গিন্নি? যে মেয়েটা বাড়ির জন্য এত কিছু করলো, সে মেয়েটাকে অবিশ্বাস করছো? তোমার বিশ্বাসে চিড় ধরে গেল? আমি কি করব বলো, এত বড় দ্বন্দ্বে তো আগে কখনো পড়িনি। এটা এটা কি হচ্ছে? এগুলো কি ছেলে খেলা হচ্ছে? মিতুল যে গুগলির মা নয় সেটা তো আমাদের কখনো বলেনি, সবটা গোপন করে গেছে। তারপরে এই এত বড় একটা অভিযোগ, সত্যি হোক মিথ্যে হোক, অভিযোগের গভীরতাটা তো বুঝতে হবে। এইভাবে সবাইকে ঠকালে মিতুল, এইভাবে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, এইভাবে তুমি ঠকালে আমার ছেলে ইন্দ্রকে। ছি। মামুনি প্লিজ, দেখো আমি মানছি মিতুলের উপর রাগার আমার হাজার একটা কারণ আছে, কিন্তু তোমরা এটা প্লিজ বলো না যে মিতুল গুগলিকে চুরি করেছে। তোমরা সবাই ভুলে যাচ্ছ মিতুল গুগলিকে কুড়িয়ে পেয়েছিল, ওকে মানুষ করেছিল নিজের হাতে, নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে।
নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও গুগলির প্রতিও এক বিন্দু অবহেলা করেনি কিন্তু। আর এই জায়গা থেকে আমি মিতুলকে রেসপেক্ট করি। গুগলিকে নিয়ে মিতুল মিথ্যে কথা বলেছে, এটা হতে পারে না, আমি মানি না সেটা। তাই এই লড়াইয়ে আমি মিতুলের পাশে থাকবো সব সময়। মিথ্যে কথা বলে কেউ যদি গুগলিকে ওনার কাছ থেকে কেড়ে নিতে চায়, আমি সেটা কিছুতেই হতে দেব না। এতগুলো কথা বললি, কিন্তু গুগলিকে কি বলবি একবার ভেবে দেখেছিস? গুগলিকে কিন্তু তোদের ফেস করতে হবে বাবা। ফেস করবো মামুনি, ফেস করবো। আর গুগলিকে নতুন করে তো কিছু বলার নেই। ও যেটা জানতো ও সেটাই জানবে। মিতুল ওর মা ছিলেন, আছে, থাকবেন। সে কি ভাগ্নি ইন্দ্র, গুগলি জানবে না যে মিতুল ওর মা নয়? মামু তুমি তো ছাড়ো, আমি সবাইকে বলে রাখছি, গুগলির কানে যেন এই কথাটা কোনোভাবেই না ওঠে। মিতুল চলুন, গুগলি নিশ্চয়ই খুব ঘাবড়ে আছে, আমাদের ওর কাছে যাওয়া উচিত। আসুন। আমাকে যেতে দাও না, আমি মিতুল মার কাছে যাবো, আমাকে যেতে দাও না। গুগলি শোনা, ওরকম জেদ করে না বাবা, তুমি এখানে বসো, দেখো মিতুল মা এক্ষুনি চলে না আসবে। না না, আমি মিতুল মার কাছে যাবো। ওরা তাহলে কেন বলছিল যে মিতুল মা ওদের কাছ থেকে আমাকে চুরি করে এনেছে? না গুগলি, ওসব কিছু না, তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি এখানে বসো, মিতুল মা এক্ষুনি চলে আসবে। আমি না বলছি না তো। না, আমি এক্ষুনি মিতুল মার কাছে গুগলি যাবো। শোনো, গুগলি এরকম করে না বাবা, এখানে একটু বসো। আমি মিতুল মার কাছে হ্যাঁ যাবে তো, যাবে, মিতুল মা চলে আসবে। গুগলি, মিতুল মা, মিতুল মা তুই এসেছিস? তুই জানিস আমার না খুব ভয় করছিল। আমি ভেবেছিলাম ওরা তোর কাছ থেকে আমাকে কেড়ে নেবে। ধুর বোকামে, তোর মিতুল মা আছে না? তোর মিতুল মার কাছ থেকে গুগলিকে কেড়ে নেবে এত সাহস কারো আছে? কেউ কেড়ে নিতে পারবে না তোকে, কেউ না। দাদা ভাই, নিচের ঝামেলা মিটেছে? আপাতত। দেখ দাদা ভাই, গুগলি কিন্তু খুব ভয় পেয়ে গেছে, তোরা ওকে একটু বোঝা। মিতুল তো নিজেই অলরেডি পুরো ব্যাপারটা নিয়ে খুব নার্ভাস আছে, ও কি গুগলিকে সামলাতে পারবে? মিতুল মা, সত্যি সত্যি ওরা তোর কাছ থেকে আমাকে কেড়ে নেবে না তো? ওই বউটি আমার দিকে কেমন ভাবে এগিয়ে আসছিল, তখন আমার না খুব ভয় করছিল। গুগলি এদিকে এসো। মা, তোমার কিসের ভয়? কে বলেছে তোমাকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নেবে? ওরা যে বলছিল। কে ওরা? হ্যাঁ, ও ওরা ওরা তো দুষ্ট লোক, ওদেরকে বকা দিয়ে আমি বার করে দিয়েছি। আমি আছি, তোমার মিতুল মা আছে, তোমাকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একদম মন খারাপ করবে না, কেমন? ইন্দ্রবাবু, আপনার তো আমার প্রতি কোনো টান নেই, কিন্তু টান না থাকলেও যে এত ভরসা করা যায় সেটা আপনাকে না দেখলে বুঝতামই না। বলে বাবা, যে বিপদ আজ উকি দিয়ে গেল
তার থেকে যেন আমরা মুক্তি পাই। তুমি দেখো বলে বাবা, তুমি দেখো। সরো পঞ্চা, শিগগির এদিকে আয়। এই তো ঠাম্মি। আয় আয়, তাড়াতাড়ি আয়। আরে ও ঠাম্মি, তুমি তো গণেশ ঠাকুর আনিয়েছো। আরে দাঁড়া, আমি ধরছি। হ্যাঁ হ্যাঁ, ধর ধর ধর, সাবধানে সাবধানে দেখিস। ওই নিয়ে গিয়ে ভেতরে ঠাকুর ঘরে রাখ। হ্যাঁ, কি হলো ঠাম্মি? আমাদের বাড়িতে তো কোনোদিনও গণেশ পুজো হয়নি, তাহলে এবার হঠাৎ? সেই তো সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে মিসেস পাওয়ারের সঙ্গে দেখা হলো। ওনাদের বাড়িতে গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা হয়। উনি আমাকে বললেন, মিসেস লাহিড়ী, আপনাদের বাড়িতেও গণেশ পুজো করুন না। গণেশ ঠাকুর তো বিঘ্ননাশক, আপনার সংসারে সব মঙ্গল হবে। আমি ভাবলাম ঠিকই তো, যা কিছু হচ্ছে কাল থেকে পুজোটা করেই ফেলি। না ঠাম্মি, তুমি খুব ভালো কাজ করেছো। সরো, যা পুজোর অনেক কাজ বাকি আছে, হ্যাঁ সেগুলো সব করে ফেলতে হবে। আমি বলে দিচ্ছি, সব বলে দেবো। মা, কালকের দিনটা শুধু আসতে পারিনি, তার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা ঘটে যাবে ভাবতেও পারিনি। ইন্দ্র আর মিতুলের সঙ্গে একটু কথা বলতে হবে। মা, গণেশ পুজো হবে নাকি বাড়িতে? হ্যাঁ রে, বাড়িতে যা সব হচ্ছে সেই জন্য ভাবলাম পুজোটা করেই ফেলি। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা ঘর ঠাকুর করে গিয়ে ঠাকুরটা রাখ। যাক বাবা, বেরোনো ক্যান্সেল, বুঝতে পেরেছো? আর তোমার পুজো করা মানে তো আমাকে সারা দিনের জন্য বাড়ি ফেলে দিতে হবে এখানে। আমি যাই, তোমার একটা পুজোর শাড়ি পরে নিয়ে যাই। খুব ভালো করেছেন ঠাম্মি, আমারও মনটা বড় অস্থির হয়ে আছে। পুজোটা দিলে আমার মনটা একটু শান্ত হবে। আমি এক্ষুনি পুজোর সব ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? থাক, তোমাকে কিছু করতে হবে না। আমি আছি, সুমি আছে, সরো আছে, আমরাই সব করে নেব। ঠাম্মি, আপনি আমার উপর রাগ করেছেন? রাগ নয়, অভিমান। তুই তুই এত বড় একটা কথা আমাদের কাছে চেপে গেলি। আমরা কি তোর আপন নয়? বলতো কেন রে? সেসব কথা আমাদের কাছে বললে আমরা কি তোকে কম ভালোবাসতাম? না ঠাম্মি, সেটা নয়। আসলে গুগলির বিষয়টা আমি কাউকেই জানাইনি। আমার বড় ভয় হয়, গুগলিকে যদি কেউ আমার কাছ থেকে কেড়ে নেয়, ওকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। তো আজ নয় কাল আমি আপনাদের সবাইকে কথাটা বলতাম। আপনারাই তো আমার পরিবার, আমার সব কিছু। আপনাদের থেকে কি করে লুকোবো বলুন? আমাকে ভুল বুঝবেন না। তুই সব সময় জানবি তোর ঠাম্মি সব সময় তোর পাশে আছে। হ্যাঁ, সাময়িক একটা অভিমান হয়েছিল তোর ওপর, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কেন তুই আমাদের কাছে চেপে গেছিলি। তবে তুই চিন্তা করিস না, তোর গুগলিকে তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আমি বলছি। মিতুল, তোর পিসিমণির কাছ থেকে আমি সবটা শুনেছি। আমিও তোকে বলছি, একদম টেনশন করিস না, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। কাল যারা এসেছিল তারা খোলা জলে মাছ ধরতে এসেছিল। ইন্দ্র যেই আইনের ভয় দেখিয়েছে, সঙ্গে সঙ্গে সুরসুর করে পালিয়ে গেছে। আমি বলছি ওরা আর আসবে না। একদমই তাই। মনটাকে শান্ত কর আর আজ মন দিয়ে পুজো কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এবার চল চল, তাড়াতাড়ি চল, অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করতে হবে। শিগগিরই আয়, চল চল চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নি।
এবার একটা গান শুরু কর। ও ফান্টি কেন আমাকে নিয়ে যাচ্ছ বলো তো? ওখানে পুজো করছে মিতুল, আমি গিয়ে কি করব? কি লাভ আমার? লাভ আছে কি নেই সেটা এক্ষুনি বুঝতে পারবে, তুমি চলো তো, চলো। আন্টি, রনুর খেল কি খতম হয়নি? খেল খতম? খেল তো সবে শুরু। রনু আমায় কথা দিয়েছে শেষ দেখে ছাড়বে। সিমি, এই খেলা আমার রনুই জিতবে, দেখে নিও। চলো চলো চলো।